ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৬,০০০-এর। গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা আজকে এসেছেন ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন জমা দিতে। আমরা যে বিষয়ে আমাদের যে দাবি দাওয়াগুলো নিয়ে দেখা করতে এসেছিলাম, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী উনি আজকে নেই, আজকে অফিসে আসেননি এবং ওনার যে সেক্রেটারি আমরা ওনার সাথে পূর্বে ফোনে আলাপ করেছিলাম, এসে থাকার কথা বলেছিলেন, কিন্তু বিশেষ কারণবশত উনি নবান্নে গিয়েছেন, তাই দেখা করতে পারেননি। উনি পরবর্তীতে কখন আমাদের সাথে বসবেন সেটা উনি আমাদের জানিয়ে দেবেন। মাননীয় শিক্ষামন্ত্রীর অফিসেই দিয়ে আমরা আলোচনায় বসতে চাই। দেখা মিলল না শিক্ষামন্ত্রীর। এক প্রকার নিরাশ হয়ে ফিরতে হলো চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। আলোচনায় বসতে চেয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয় অশিক্ষক কর্মীদের তরফে। তবে তাদের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশে ছয়লাভ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বিকাশ ভবন চত্বর। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ। পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ভাতার টাকা অমিল, এমনকি ভাতা চালুর বিষয়ে কোনো নোটিফিকেশনও পাঠানো হয়নি রাজ্যের তরফে। তো এখানে এসে জানলাম যে শিক্ষামন্ত্রী উনি নেই। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আমাদের দুজন প্রতিনিধি আমরা শুধু রিসিভটা করছি, যেহেতু শিক্ষামন্ত্রী নেই তাই এখানে আমরা রিসিভটা করতে যাচ্ছিলাম, সেখানেই এই পুলিশ অফিসার এবং যারা রয়েছেন এরা আমাদেরকে আটকাচ্ছেন। আমরা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আবার মিডিয়ার সামনেই তো উনি বলেছেন আমরা নাকি ভাতা পাচ্ছি, কিন্তু আমাদের সেরকম কোনো ইনফরমেশনও নেই। আমাদের যে একটা ইন্টারিম রিলিফ বা ভাতার কথা বলা হয়েছিল, তার জন্য আমরা এসেছি, যেটা এপ্রিল মাসের ৩ তারিখ থেকে আমাদের পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেটা সম্পর্কে একটা নোটিফিকেশান শুধু পাওয়া গিয়েছিল। সেটা এখন পর্যন্ত স্কুল থেকে বা ডিআই অফিস থেকেও কিছু নোটিফিকেশান আসেনি। জিও একটা বেরিয়েছিল ভাতার বিষয়ে, সেটার উপর একটা কেস হয়েছে, সেই কেসের বিষয়ে জানতেও আমরা এখানে এসেছি এবং ডেপুটেশনের জন্য এসেছি। এই ৫-৬ জন এলাম, তখন পুলিশ কর্মী দিয়ে পুরো গেটটা আটকে দেওয়া হলো। মনে হচ্ছে আমরা বোধহয় উগ্রপন্থী। মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছেন, কিন্তু ভাতার যেই টাকা অর্থাৎ অর্থের পরিমাণ তা তাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি। ইতিমধ্যে এই ভাতা নিয়ে একটি কেস করা হয়েছে কোর্টে। আদেও কি সেই ভাতা তারা পাবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধর্ণা অবস্থানের ১৫ দিন অতিক্রান্ত। পুলিশ প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে পুনর্বহালের দাবিতে অনড় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যেই দাবি দেওয়া সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সাক্ষাতের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে মেইল পাঠিয়েছেন চাকরিহারারা। শিক্ষামন্ত্রী গত পরশুদিন তিনি প্রেস মিট করে বলেছেন যে আমরা নাকি দেখা করতে চেয়েছি, কিন্তু সেটা মিডিয়া মাধ্যমেই তিনি জানতে পেরেছেন, কোনো লিখিতভাবে পাননি। তার জন্যে আমরা পরের দিন গতকাল আমরা লিখিতভাবে মেল করে এবং চিঠি করে আমরা তাদের দেখা করতে চেয়েছি। এবং যতক্ষণ না কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে এটা আপনারা ব্রাত্য বসুকে মেল পাঠানো হয়েছে। এই যে আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলোই বলা। হ্যাঁ, সাক্ষাতের জন্য। মানে আমাদেরকে আগেই বলেছিলাম যে আন্দোলনে কেন এসেছি। ওনারা যখন আলোচনা হয়েছিল তখন বলেছিলেন যে আমাদের সঙ্গে আলোচনা করে ড্রাফট করবেন, কি করছেন। আমাদেরকে সব কিছু অন্ধকারে রেখে তার স্ট্যাটাস কী আছে এগুলো এখন কিছুই আমরা জানতে পারছি না। দিন না পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডিজায়ার্ড গোলে পৌঁছাতে পারছি, আমরা আন্দোলন করে যাব, মাটি কামড়ে পড়ে থাকবো। আমাদের দাবি আমাদের স্বপদে সসম্মানে আমরা যেমন চাকরি করছিলাম সেটা ফিরিয়ে দিতে হবে। পরবর্তী পদক্ষেপ বলতে আমাদের আন্দোলন তো চলবে, এখনও তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নেতৃত্বের পক্ষ থেকে। আর পরবর্তী আমাদের যে মেন দাবি যে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি তাদেরকে সসম্মানে স্বপদে বহাল করা হোক। তারা বলছেন যে যেই নোটিফিকেশন প্রকাশ করা হবে নিয়োগের ক্ষেত্রে, সেই নোটিফিকেশন সংক্রান্ত আলোচনায় তারা সরাসরি বসতে চান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে। এখন দেখার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা বিকাশ ভবনের সামনে ধর্ণা দিচ্ছেন তাদের জন্য সময় বের করেন কিনা। ক্যামেরায় পুষ্পার সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।